আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369 এর পক্ষ থেকে জানাচ্ছি আমি আব্দুল সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, 12 ভোল্ট ডিসি 12 ভোল্ট দিয়ে কীভাবে ওয়েল্ডিং মেশিন তৈরি করতে হয়, অর্থাৎ ঝালাই মেশিন তৈরি করতে হয়, হেভি একটু ঝালাই করা যায় মোটামুটিভাবে বিশেষ প্রয়োজনে। এটা কীভাবে করতে সেটা আমি আজকে আপনাদের দেখাবো। আর সেটা করার জন্য যেটা বিশেষ প্রয়োজন পড়ে সেটা হচ্ছে একটা 1.5 যে ব্যাটারিগুলো আছে, রিমোটের ব্যাটারি। সবচেয়ে কম দামি ব্যাটারিটা আমি নিচ্ছি 3G ব্যাটারি, যেটার প্রাইস 6 থেকে 7 টাকা। এই ব্যাটারির ভেতরে যে কার্বনটা আছে সেই কার্বনটা দিয়ে এটা করা সম্ভব, অনেক সহজ এবং সিম্পলি। এবং কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। একটু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখবেন। তো যাই হোক বন্ধুরা, যে ছোট্ট একটি কথা আমি বলবো, যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন প্রথম আপনাদের কাছে চলে যায় আমার নতুন নতুন ভিডিওগুলো। তো বন্ধুরা, দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা সেই 1.5 ব্যাটারিটা এখন খুলছি। ভেতরের যে কার্বনটা সেটা এখন আমরা বের করব। ভিতরে কী আছে সেটা আমরা এক নজরে দেখে নিলাম। এখানে কিছু কালি দেওয়া থাকে প্রথমে, তারপরে কার্বন বিভিন্ন পেপার দিয়ে, ইলেকট্রোলাইট, এক ধরনের অ্যাসিড দিয়ে, অর্থাৎ যাই হোক এটা যেভাবে তৈরি করা সেটা কোম্পানি অর্থাৎ চায়নারা তৈরি করছে, সেটাই না। আমাদের আবার কিছু না, আমাদের প্রয়োজন হচ্ছে এই কার্বনটা। প্রথমে এটা প্রচুর ময়লা থাকে, অর্থাৎ কালি থাকে, হাতেরটাতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক এটা একটু পরিষ্কার করে নেবেন কাজটা করার জন্য। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আরেকটা কথা যেটা একেবারে গোপন বিষয়টা না বললেন, সেটা হচ্ছে তারটা আপনি ইউজ করবেন ব্যাটারি থেকে অবশ্যই ভালো মানের হতে হবে। এটা যদি 320 বা 322 তারগুলো ইউজ করেন বেটার হবে, অন্যথায় তারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তা আমি যদি এখানে চিকুন একটা তার ইউজ করছি, পরক্ষণে তারটা আমি চেঞ্জ করব, আমি জাস্ট দেখানোর জন্য। তারগুলো কিন্তু গলে যাবে, এটাও একটা ব্যাপার। এরকম তার দিলে তার গলে যাবে, আরও মোটা তার দিতে হবে। এটা ক্লিপ, ব্যাটারির নেগেটিভ পজিটিভ দুটো লাগবে, অর্থাৎ কার্বন হয়ে যাবে একটা পজিটিভ দিন আর নেগেটিভ দিন, তার বিপরীত যে বোল্ট সেটা দিতে হবে এরকম একটা ক্লিপের মাধ্যমে। অর্থাৎ ওয়েল্ডিং যেভাবে করতে হয় ঠিক সে কাজটা সেভাবেই এটা করতে হবে। এখানে পার্থক্য শুধু এটা মিনি আপনি একটু তৈরি করলেন, আর ওইটা বিশাল আকারে বড় আকারে যারা প্রফেশনাল হিসাবে কাজ করে তারা কেউ। এই হচ্ছে 12 ভোল্ট ব্যাটারি। আমরা নেগেটিভ পজিটিভে তারগুলো সেট করলাম কীভাবে একটু দেখেন। এটা অবশ্যই না দেখালেও যথেষ্ট, কারণ আপনারা এগুলো বোঝেন, কিছুটা তো অন্তত বোঝেন। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি আসলে কীভাবে লাইনগুলো দিতে হয়। যে আমরা ইন্ডিকেটর দুটো বেলেট কাজকে আমরা জ্বালাই করে দেখব কীভাবে জ্বালাই করতে হয়। তবে তারটা ভালো দিলে, বেশি মানের দিলে অবশ্যই ভালো জ্বালাই হবে। এখানে হাত দিয়ে ধরবেন না, অবশ্যই সিগারেটটা প্রচুর গরম হবে। এখানে একটা আপনারা নুজ প্লাস ঠিক এইভাবে আটকে নেবেন, তাহলে দেখেন কি সুন্দর জ্বালাই হয়ে যায়। তারটা হেভি মানের না দিলে, আমি আবার বলছি, তারটা অবশ্যই ভালো মানে দিতে হবে, তাতে দেখা যাবে আপনার কাজটা খুব সুন্দর হচ্ছে। দেখুন কেমন অবস্থা। এই দিয়ে অনেকে অনেক কিছু তৈরি করে কার্বন দিয়ে। আপনি একটু ভাবেন, দেখেন আপনি যদি ইলেকট্রনিক্স নিয়ে একটু মাথা খাটান, তাহলে আমার মনে হয় কার্বনটা দিয়ে অনেক কিছু তৈরি করা সম্ভব। তো বন্ধুরা, আমি আবারও আপনাদের বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এখনই। আর যারা ইতিমধ্যে করছেন তাদেরকে তো অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারটি আসলে হেভি করার দরকার ছিল, যার জন্য বোঝা যাচ্ছে না। যাই হোক এটা হয় 100% হচ্ছে। আমি আবারও দেখাচ্ছি কীরকম গরম হয়ে যায়। এখানে প্রচুর তাপ তৈরি হয়, অর্থাৎ যে পরিমাণ তাপ হলে একটা জিনিস গলানো প্রয়োজন, ঠিক সেই তাপটা এখানে হচ্ছে। এখন আমরা দুটো চিকন তারও কীভাবে জ্বালাই দিত সেটা এখন দেখাবো। দেখুন কীভাবে সুন্দর জ্বালাই হয়ে যাচ্ছে। এটা আসলে অনেক কাজ করে সম্ভব। থ্যাংক ইউ বন্ধুরা। আল্লাহ হাফেজ।